বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বুজুর্গদের আকিদা অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী, অদৃশ্যে সংবাদদাতা নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। তো আসুন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের আকীদার শুদ্ধতার জন্য, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে ইজম আলাইহিম রিদওয়ানকে যে আকীদা শিখিয়ে গিয়েছেন, অতঃপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন যে আকীদাকে পোষণ করেছেন, সেই আকীদাকে ধারণ করার জন্য, বিশ্বাস করার জন্য আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, বুজুর্গদের আকীদা এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা, বা ইয়া রাসূলুল্লাহ শীর্ষক স্লোগান। এই প্রসঙ্গে যে আমরা প্রতিনিয়তই যেমনিভাবে অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কিংবা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটা কোরআন হাদিস এর মাঝে এই শব্দগুলো রয়েছে কিনা। কেননা শয়তান আসওয়াসা দিয়ে থাকে আমাদেরকে যে ইয়া রাসূলুল্লাহ বলে আহ্বান করা, এটা এমনটি নয়, তেমনটি নয়, এমন তেমন। আমরা শয়তানের কোনো আসওয়াসায় নিপতিত হব না, কিংবা গুমরাহ শয়তানের অনুসারী যে রয়েছে ওই শয়তানের অনুসারীদের পথকে আমরা অবলম্বন করব না। কেননা কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তোমরা শয়তানের পথকে অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান আমাদেরকে আসওয়াসা দেবে যে তোমরা দুরূদ শরীফ এভাবে পড়িও না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিও না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিও না, ইয়া নবী সালামু আলাইকা বলিও না। কিন্তু আমরা যখন দেখব কুরআনুল কারীমের মাঝে এটা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ বলা সাহাবায়ে কেরাম বলেছেন, হাদিসে কারিমার মাঝে বর্ণিত রয়েছে, কোরআনুল কারীমের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। তো কোরআনকে আমরা মানব, কোরআন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই আমরা চলব।
যেভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন চলেছেন, সেভাবেই আমরা চলবো। কারণ আমরা প্রতিনিয়ত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনাই করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সেই সঠিক পথে চালাও, যাদের প্রতি, তাদেরই পথে যাদের উপর তোমার দয়া রয়েছে, এনাম রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, অমাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বলছিলাম ইয়া রাসূলুল্লাহ বলা, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে। আসলে আমরা যদি আরবি গ্রামাটিক্যাল বিষয় বলি, ইয়া শব্দটি, ইয়া, আয়া, এটা করিব আর বাঈদ, অর্থাৎ নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ের জন্য হরফে নেদা ইয়া শব্দটি ব্যবহৃত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে ইয়া শব্দ এই দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও ইরশাদ করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই স্বাভাবিক শব্দ চয়নের মাধ্যমে আহ্বান করা যাবে না, যেটা আমরা মুসলমান একে অপরের সাথে সম্বোধন করে থাকি। যেমনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নূর এর ৬৩ নম্বর আয়াতে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা রাসূলকে এমনভাবে ডেকো না যেভাবে তোমরা একে অপরকে ডাকো। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে, আহ্বান করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করতে এখানে নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে তোমরা ওইভাবে ডেকো না যেভাবে লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম, তোমরা রসুলকে সেইভাবে ডেকো না যেভাবে বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা, একে অপরকে ডাকো। অর্থাৎ তোমরা এক ভাই, এক মুসলমান অপর মুসলমান ভাইকে, ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে, বাবা তার সন্তানকে, অর্থাৎ তোমাদের মাঝে যে একে অপরকে যেভাবে সম্বোধন করো এভাবে ডেকো না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বেমিসাল। তিনার এক্সাম্পল, তিনার উদাহরণ, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মানসূচক শব্দগুলোকে দিয়ে আহ্বান করার, আরজ করার, অনুরোধ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। কোরআনুল কারীমের মাঝেও কিন্তু এই অসংখ্য শব্দ এমন রয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর সুন্দর লাকাব, উপাধি দ্বারা সম্মানসূচক শব্দ চয়নের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর আবৃত অবস্থায় ছিলেন, চাদর গায়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা। অর্থাৎ মোহাব্বতের শব্দ, মোহাব্বতের আহ্বান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে আমাদেরকে শিখিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানসূচক শব্দের মাধ্যমে আমাদেরকে আহ্বান করতে হবে। আর এই শিক্ষা নিয়েই
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, পরবর্তী তাবেঈন, তাবেঈন, বিখ্যাত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিনগণ, সাহিত্যিকগণ সুন্দর সুন্দর লকব চয়ন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অসংখ্য কালাম তিনারা রচনা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে কোথাও আবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দগুলো চয়ন করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ইয়া মুহাম্মদ শব্দটি কিন্তু ব্যবহার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল আসল যে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন এবং তিনি এই মুহাব্বতের শব্দগুলো, লকবগুলো তিনি চয়ন করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, কিন্তু আমরা যদি দেখি কুরআনুল কারীমের অন্যান্য নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামের মাধ্যমেই কিন্তু সম্বোধন করেছেন। যেমন ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন প্রিয় উপাধির মাধ্যমে। সুবহানাল্লাহ, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে অমুসলিমরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন রাইনা। রাইনা শব্দের একটি অর্থ হচ্ছে আমাদের প্রতি দৃষ্টি দিন, আর কেউ কেউ এটা অর্থ, রাইনা অর্থ মানে আমাদের রাখাল। যেমন আমাদের দেশের মধ্যেও এরকম কোনো এলাকার ভাষা আছে, কিন্তু অন্য এলাকায় সেটা ওই ভাষাটাকে, ওই শব্দটাকে ছোট অর্থে ব্যবহার করে থাকে কিংবা গালির অর্থে ব্যবহার করে থাকে, ছোট ব্যক্তিদের অর্থে, ছোট ব্যক্তি বলতে অসম্মানিত শব্দ যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এরকম আমাদের দেশে এরকম অসংখ্য শব্দ চয়নগুলো রয়েছে। তো সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম তো গিয়ে বলতো রাইনা, আমাদের প্রতি দয়া করুন, কিন্তু ইহুদিরা এসে কটাক্ষ করে বলতো রাইনা, অর্থাৎ আমাদের রাখাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়টা পছন্দ হলো না যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ একই শব্দ দ্বারা ছোট বুঝায়, সম্মানিত বুঝায়, কিন্তু যেই শব্দ দ্বারা ছোটর সম্ভাবনা আছে ওই শব্দ যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা না হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন যে তোমরা রায়না বলিও না, বরং বলো উনজুরনা, আমাদের প্রতি দয়া করুন। এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দান, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করিও না। যে কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতগুলো তো শুধু ওই জামানার জন্য নয়, সকল জামানার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহেরি পর্দা করেননি, শুধু সেই সময়ের জন্য না, বরং সকল সময়ের জন্য সেটা রয়েছে। এখন আমরা পড়ি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, আমরা পড়ছি। তো যেখানে কোরআনুল কারীমের আয়াত আমরা পড়ছি, আয়াত পড়া বৈধ এবং সওয়াব, বৈধ না বরং সওয়াব। ইয়া আলিফ পড়ছি, ইয়া দুইটি অক্ষর, 20টি নেকি পাচ্ছি। যেখানে সওয়াব এর কাজ কোরআন প্রমাণ করছে, সেখানে আমি যদি বলি যে না এটা করা যাবে না, তাহলে তো কোরআনুল কারীমের পরিপূর্ণ বিপরীত অংশে চলে গেলাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফতোয়া আলমগীরির প্রথম খণ্ডের কিতাবুল হজ এর অধ্যায়ে আদাবুজ জিয়ারাতের কবরিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শীর্ষক অধ্যায়ে বর্ণনা রয়েছে, অতঃপর নবীর রওজা জিয়ারতকারী ব্যক্তি বলবে, হে নবী, আপনার প্রতি আমার সালাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল। এরপর লেখা রয়েছে জিয়ারতকারী এরপর বলবে, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রতিনিধি, আপনার প্রতি সালাম। ও হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুহার সাথী, অর্থাৎ সাওয়ার গুহা এখানে উদ্দেশ্য, আপনার প্রতি আমার সালাম। এখানে সাহাবায়ে কেরাম প্রথমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করতে হবে,
ইয়া রসুল্লাহ বলে, অতঃপর ইয়া আবু বাকর, ইয়া ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে লফজে ইয়া ব্যবহার করে শব্দ চয়ন করতে হবে। এখানে যেখানে আজও রওজা শরীফের মধ্যে লেখা আছে সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকুম ইয়া আবু বকর, সালামু আলাইকুম ইয়া উমর, এবং সকল হাজিগণ যারা রওজা পাকে হাজির দিচ্ছে তারা সর্বপ্রথম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করছে, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করছে। এখন বলা হচ্ছে, এখানে বলা হয় যে কাছে এবং দূরে, কাছে গেলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, দূরে কি শুনেন না? বরং কিতাবের মধ্যে তো এটাই এসেছে যে আমরা যখন তাশাহুদ পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কা শব্দ এটা যে অর্থ প্রদান করে ইয়া একই অর্থ প্রদান করে। বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। তো পৃথিবীর যে যে প্রান্তে, যে অবস্থানে থেকে, যে জায়গা থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালাম শুনছেন। হ্যাঁ, এই বিষয়টা যদি আমরা এভাবে নিই যে সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াত মোবারকে যখন ছিলেন তিনি মদিনা পাকে ছিলেন, তো মক্কাতে যিনারা নামাজ আদায় করেছেন তারাও তো এই শব্দটাই ব্যবহার করতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। যারা সেই তায়েফে ছিলেন, ইরাকে ছিলেন, দূর দূর জায়গাতে ছিলেন, হয়তোবা ওই সময় 1000 মাইল হয়তোবা বিস্তীর্ণ ছিল, সেখানেও ছিলেন, যে যেখানে ছিল সেখান থেকেই নামাজের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করতেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি হায়াত মুবারকে সালাম পেশ করেছেন। তো যদি অনুপস্থিত ক্ষেত্রে ইয়া শব্দ দ্বারা, হরফে নেদা দ্বারা, কা শব্দ দ্বারা সালাম দেওয়া না যেত তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করতেন। তার মানে বোঝা গেল এই হরফে নেদা দ্বারা নিকটবর্তী এবং দূরবর্তী যে শব্দ বোঝানো হয় সকল ক্ষেত্রে, সকল শব্দ চয়নের মাধ্যমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করা এটা বৈধ, এবং সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের সুন্নতে মুবারাকা, যেহেতু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সেটা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মাঝে শিখিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আমাদেরকে প্রদান করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, কারবালাতে যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, আলে বাইতের অন্যান্য সদস্য সহ 72 জন শহীদ হন। নবী পরিবারের মধ্যে ওই কাফেলার একমাত্র জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জীবিত ছিলেন, আর রমণীগণ, মহিলাগণ জীবিত ছিল। এজিদের বাহিনীর কাছে যখন আবদ্ধ, কঠিন অবস্থায় দিন অতিবাহিত করছিলেন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছিলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন আদরিক লি জাইনুল আবেদিন, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমাতুল লিল আলামিন নবী জাইনুল আবেদিনের সাহায্যে এগিয়ে আসুন। এই আকীদা, এই বিশ্বাস জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ছিল, যেটা তার বাবা জান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখেছেন, সেই আরজু পেশ করেছেন। আমরা সেই শিক্ষাই গ্রহণ করেছি যেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিখিয়েছেন, জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আহ্বান করেছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনিয়ে আসলাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দগুলো চয়ন করতেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নামাজের মধ্যে এর বাহিরে শব্দ চয়ন করতেন, এবং আজও যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাজির হয়
তাদেরকেও এইভাবেই আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলে ইয়া শব্দের মাধ্যমে সালাম পেশ করার, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম পেশ করার শিক্ষা দেওয়া হয়েছে। যেখানে একজনের শিক্ষা দেওয়া হয়েছে, তো একজন করা যেটা বৈধ, সবাই মিলে করাও সেটা বৈধ। যে ইয়া রাসূলুল্লাহ বলবে সে মুশরিক হয়ে যাবে, বা ইয়া রাসূলুল্লাহ বলবে এটা ইসলাম, কারণ এটা কোরআনুল কারীমের শব্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এমনইভাবে এখানে রয়েছে হজরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র হজরত ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদের বেদনায় শোকাহত হয়ে উঠতে বসতে সদা সর্বদা ইউসুফ আলাইহিস সালামের নাম উচ্চারণ করতেন, এবং এত বেশি কান্নাকাটি করেছে যে তার দুইটি চোখ সাদা হয়ে গিয়েছিল। এরপর হজরতে আদম আলাইহিস সালাম, হজরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিচ্ছেদে তিনি কেঁদেছিলেন। হজরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্রদ্ধাময় পিতা হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শোকে উঠতে বসতে পিতার নাম জপতেন, আর তার শোকাত অবস্থায় যেন ব্যথাতুর হয়ে এটা ফুটে উঠেছিল। এখন বলুন তাদের উপর কি আসবে যে তিনারা শোকে মুহ্যমান হয়ে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রের জন্য, হজরতে ইউসুফ আলাইহিস সালামের জন্য তার পিতা এমনইভাবে কেঁদেছেন। হজরতে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ডেকেছেন, তার বাবাকে অনেক স্মরণ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। তো এখানে যদি কেউ এই কথা বলে ফেলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা যাবে না, নিঃসন্দেহে ডাকা যাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই শক্তি, ওই ক্ষমতা দিয়েছেন। দেখুন আজকে আমরা যদি আধুনিক সময়ে, আজকে চ্যানেলের মাধ্যমে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন, কিংবা আমি যদি আজকে ইন্টারনেট ব্যবহার করে আপনার সাথে কথা বলতে চাই, আপনি পৃথিবীর, আমি বাংলাদেশ থেকে কথা বলছি, আপনি মদিনা পাকে আছেন, বাগদাদ শরীফে আছেন, ইরাকে আছেন, কিংবা ভারতে আজমির শরীফে আছেন, সেখান থেকে কিন্তু আমি সরাসরি আপনার সাথে কথা বলতে পারছি। মাধ্যম কি হচ্ছে? মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট সংযোগ, যা মানুষের আবিষ্কৃত। এখানে যে প্রশ্নটি, যে মানুষের আবিষ্কৃত একটি যন্ত্রের মাধ্যমে আমি আহ্বান করছি, আর আপনি সেই আহ্বানকে শুনতে পাচ্ছেন এবং সাড়া দিচ্ছেন, এই মানুষের যন্ত্রের চাইতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত নবুয়তের ক্ষমতা কি বেশি নয়? নবুয়তের পাওয়ার কি বেশি নয়? আল্লাহ তাআলার প্রদত্ত সেই ক্ষমতা কি নিঃসন্দেহে বেশি নয়? নিঃসন্দেহে আমরা বলবো, আমরা হাদিস শরীফের মাঝেও পাঠ করেছি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সেই সকল ওয়াকিয়া। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছিলেন, আর নাহওয়ানদের মধ্যে হজরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ছিলেন। শত শত মাইল দূর থেকে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আহ্বান করেন, ইয়া সারিয়াল জাবাল। হজরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে আওয়াজ শুনতে পেলেন, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সোহবত তিনারা পেয়ে সে আধ্যাত্মিকতায়, সেই ক্ষমতায়, সেই শক্তিতে তিনারা বলিয়ান হয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের চোখের পর্দাকে উঠিয়ে দিয়েছিল, যা শত শত মাইল, হাজারো মাইল দূর থেকে তিনারা দেখতে পেতেন। আর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতা বলে তিনিও সেখান থেকে শত শত মাইল দূর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শব্দ শুনে তিনি সতর্ক হয়েছিলেন এবং সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। এ থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে এজামদেরকে ওই ক্ষমতা দান করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্ষমতা দান করেছেন যে আমরা আজকে এখান থেকে বসে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো, যদি আমি হৃদয় থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি, কিংবা ইয়া নবী আল্লাহ বলতে পারি, ইয়া নবী সালামু আলাইকা বলতে পারি হৃদয়ের গভীর থেকে, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে রওজা পাক থেকে শুনতে পাবেন। আসুন আমরা আমাদের নিজেদের কালকে পরিচ্ছন্ন করি, নিজেদেরকে পরিচ্ছন্ন করি। আসলে আমাদের সামনে অসংখ্য বিষয় রয়েছে, আমরা নিজের চোখে দেখি না। যদি আমাদের সেই হৃদয়টা পরিচ্ছন্ন হয়ে যায়, আমরা দেখতে পাবো। ফেরেশতা আমাদের সাথে আছেন, আমরা দেখতে পাই না, কিন্তু বিশ্বাস করি। হ্যাঁ, যাদের চোখের পর্দা উঠে যায়,
যাদের কল্প পরিচ্ছন্ন হয়ে যায় তারা ঠিকই দেখতে পাচ্ছেন। আজও অসংখ্য আশিকে রসুল রয়েছে যারা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করি, ইয়া নবী সালামু আলাইকা, তারা সশরীরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজিরিকে দেখতে পান। নবী পাকের দিদার হয়ে যায় সে সকল আশিকে রসুলদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইশক আর ভালোবাসা দান করুক, মোহাব্বত দান করুক, নবীর প্রতি মোহাব্বতকে বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা।